তো আপনার প্রবলেম হচ্ছে শুধু অ্যালাইনের কোনো প্রবলেম আছে? আপনার অ্যালাইনের প্রবলেম আছে? আচ্ছা, না থাকলে, যদি থাকে তাহলে বসেন, অ্যালাইনও দেখাবো ওনাকে। আচ্ছা, অ্যালাইন আর পাথফাইন্ডার। আচ্ছা, আর ক্লাস কিন্তু এখন মিস হয়তো আমার কয়দিন হতে পারে, কিন্তু আপনারা মিস দিবেন না যেন, ঠিক আছে? ক্লাস এখন মিস দেওয়া যাবে না, 1 নম্বর কথা। আর কন্টিনিউ, খুবই কন্টিনিউ। আচ্ছা, এখন যেহেতু আমরা অ্যালাইন করব, ঠিক আছে না? অ্যালাইন এবং পাথফাইন্ডার এই দুইটা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দুইটা যদি ভালো না থাকে, দেখবেন যে যারা বিল্ডিং এর কাজ করে তারা কিন্তু একটা জিনিস ধরে ধরে কিন্তু মিলায়, কি কারণে বলেন তো? এটা যেন সুন্দরভাবে অ্যালাইন, মানে এই জিনিসটা সমান যেন হয়, এটাই হচ্ছে অ্যালাইন। বুঝতে পারছেন? ওটা ছাড়া কিন্তু মিস্ত্রিটা ঠিকভাবে কাজ করতে পারবে না। তো আপনি বড়, যত বড়ই ডিজাইন হন, যদি অ্যালাইন ঠিক মতন করতে না পারেন তাহলে আপনি ডিজাইনার না। যদি আপনি ফিনিশিং ঠিক মতন না করতে পারেন তাহলে আপনার ডিজাইনার না। ঠিক আছে? তাহলে এখন আমরা খেয়াল করি, তাহলে অ্যালাইন করব কার সঙ্গে? অ্যালাইনটা করব কার সঙ্গে? অ্যালাইন যখন আমরা একটা বস্তুর সাথে করব, তখন মানে দুইটা বস্তু ছাড়া কখনো অ্যালাইন হবে না। বস্তু বলতে অবজেক্ট, দুইটা অবজেক্ট ছাড়া কখনো অ্যালাইন হবে না, 1 নম্বর কথা। যদি আমাদের সিঙ্গেল একটা অবজেক্ট যদি থাকে, এরকম যদি একটা অবজেক্ট আমাদের থাকে, যদি এই একটা অবজেক্টকে যদি আমাদের অ্যালাইন করতে হয়, তাহলে এখানেও অবজেক্ট দুটার সঙ্গে হবে। এই আউটপুট একটা অবজেক্ট হয়ে যাবে তখন, এই এ অবজেক্ট একটা হয়ে যাবে, তাহলে দুইটা অবজেক্ট হলো, মানে কখনো একা অ্যালাইন হবে না, সবসময় দুটার সঙ্গে অবজেক্ট হবে, মানে অ্যালাইন হবে। তাহলে একটা জিনিস খেয়াল করি আমরা। আচ্ছা, সাপোজ দিলাম এটার কালার আমরা একটা আলাদা দিলাম। এখন এই অবজেক্ট গুলোকে আমাকে কি করতে হবে? আমরা চাইলে তো হাত দিয়ে ভাবে বসায় বসায় অ্যালাইন করতে পারি, কিন্তু এটা কি পারফেক্ট নিয়মে অ্যালাইন হবে? অ্যালাইন হবে না, তাই না? তাহলে আমাদেরকে এই কয়টা অবজেক্টকে অ্যালাইন করতে হবে। তাহলে অ্যালাইনের জন্য উইন্ডো থেকে আমাদেরকে অ্যালাইন প্যালেটটাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে। তাহলে এই অ্যালাইন প্যালেটটা হয় নিচে থাকবে, না হলে উপরে থাকবে। আচ্ছা, এখন এই অ্যালাইনের যে প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে অ্যালাইনের একটা একটা করে অংশ। তাহলে এখানে দেখেন, অ্যালাইনের প্রথম, অ্যালাইন টু অবজেক্ট, অ্যালাইনের প্রথমটা যদি আমরা করি তাহলে দেখেন, এই যে যে টানটা আছে এই টান বরাবর সে অ্যালাইন হবে। তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, করার পর দেখেন এটা কোন পাশে অ্যালাইন হবে, ডান পাশে না বাম পাশে? বাম পাশে। তাহলে আমাদেরকে প্রথমে যে কোনো অবজেক্টকে একটা সিলেক্ট করতে হবে, তার বরাবর আমরা করব। তাহলে আমাদের যে কোনো অবজেক্ট হতে পারে এটা, হতে পারে এটা, হতে পারে এটা। সো আমরা উপরেরটাকে ক্লিক করলাম, তাহলে দেখেন উপরেরটা এখন বোল্ড হয়ে আবার সেট হয়ে গেছে না? এখন আমরা যদি এটাতে প্রেস করি তাহলে দেখেন প্রত্যেকটা অবজেক্ট কি এটার অ্যালাইনে আসছে? কিন্তু এটা সবগুলো সেম বৃত্তের জন্য একবারে মিডিল হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন এই বৃত্তগুলোকে যদি এটা দ্বারা বোঝানো হয়েছে মিডিল, একবারে সেন্টার বরাবর, এটা কিন্তু সেন্টার হয়ে গেছে অলরেডি। যদি আমরা আহ একটা অবজেক্ট যদি এইরকম একটা নিতাম, আর একটা অবজেক্ট যদি আমরা একটু বড় নিতাম, আর একটা অবজেক্ট যদি একটু তার থেকে যদি বড় নিতাম, তাহলে এটা আমাদের জন্য সহজ হতো। এখন এই তিনটা অবজেক্টকে ধরে যদি আমরা এটা করি তাহলে দেখেন এটার বরাবর অ্যালাইন হয়েছে। এখন এই তিনটাকে অবজেক্ট সিলেক্ট করে যদি আমরা হরিজন্টাল বরাবর করি তাতে মিডিল বরাবর সেম হয়ে গেছে। এই জিনিসটাই ছিল এটা, কারণ এখানে তো সেম মাপ। এই জন্য এটাতে বোঝাটা একটু কঠিন হলো, কিন্তু এটাতে সহজ হলো। বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এটা দ্বারা বোঝাচ্ছে ডান সাইডে হবে, তাহলে আমরা এটাতে যদি ক্লিক করি তাহলে ডান পাশে হলো। এখন এটা দ্বারা বোঝানো হয়েছে উপরের দিকে হবে, তাহলে উপরে ক্লিক করেন, দেখেন সবগুলো উপরে কিন্তু চলে আসছে। দেখেন এটা একটা, দেখেন এটা একটা, এটা একটা, মানে সেম মাপে চলে আসছে কিন্তু, তাই না? এখন
সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন পড়ে এটা হচ্ছে নিচের দিকে বটম। আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এই দুইটা। এখন এই প্রত্যেকটা অবজেক্টকে যদি আমরা সেম করতে চাই, মানে একবারে সিরিয়ালে করতে চাই, তাহলে আমরা কি করব? ভার্টিক্যাল বরাবর, এটাকে কি বলা হয়? ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল বরাবর করা মাত্র দেখেন সম্পূর্ণ সেম হয়েছে। এখন হরিজন্টাল বরাবর এখানে তো সিম্বল আপনাকে দিয়েই রাখিছে, এটা দ্বারা কি? এটা দ্বারা আপনার হরিজন্টাল বরাবর। তাহলে হরিজন্টাল বরাবর যদি আপনি করতে চান, তাহলে এই অবজেক্ট গুলো যদি সাপোজ ধরেন এখানে একটা, এখানে একটা, তাহলে এটা সহ যদি এটা আমরা সিলেক্ট করি এবং এটা বরাবর যদি আমরা করি, তাহলে দেখেন ভার্টিক্যাল বরাবর চলে আসছে। বোঝা যাচ্ছে জিনিসটা, লাইনটা? তারপরে একটা অবজেক্টের মধ্যে যদি আমরা করি, এই একটা অবজেক্টকে যদি আমরা অ্যালাইন করি পেজের মিডল বরাবর, বা এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আরেকটা অবজেক্ট নিলাম, নেওয়ার পরে এটার কালার হয়তো বা সাপোজ ধরেন আমি আরেকটা কালার দিলাম। আচ্ছা, এরকম একটা কালার দিলাম। এখন এই অবজেক্টের বৃত্তের মধ্যে নিব, তাহলে এই দুইটা অবজেক্ট সিলেক্ট করলাম, করার পরে এটা বরাবর নিলাম, হরিজন্টাল বরাবর একবার করব, ভার্টিক্যাল বরাবর একবার করব, একবারে 1 ইঞ্চিও কোনো দিকে কম বেশি হবে না। বুঝতে পারছেন? আচ্ছা, এখানে একটা অপশন আছে, এগুলো না আমাদের তেমন লাগে না। আমাদের সবচেয়ে বেশি আরেকটা জিনিস লাগে এখান থেকে, যে এই কয়টা অবজেক্ট একটু খেয়াল করেন, এগুলোকে আমরা প্রথমে একটা ভার্টিক্যাল বরাবর সমান করলাম, কিন্তু এখানে যে স্পেস, এখানে যে স্পেস, সেই সেম আছে কি? নাই। সমানভাবে করে নিতে হলে 3টা 4 5টা অবজেক্টকে সিলেক্ট করেন, করার পর দেখেন অ্যালাইন টু কার সাথে করবেন? এটা হচ্ছে আমাদের অ্যালাইন টু আর্টবোর্ড। আমরা তো আর্টবোর্ডের সাথে করব না, আমরা করব কার সাথে? অ্যালাইন টু সিলেকশন, যে সিলেক্ট থাকবে তার সঙ্গে। তাহলে আমরা এটাকে অ্যালাইন টু সিলেকশনে করি। এখানে অ্যালাইন টু সিলেকশনে ক্লিক করে আমরা এখান থেকে প্রথমে কি করব? এই প্রথমেরটা প্রেস করব, তারপরে করব এটা দ্বিতীয়টা। এখন দেখেন তো সমান মাপে ডিস্ট্রিবিউট হয়ে গেল না, একটা থেকে আরেকটা? এই জিনিসটা কি ক্লিয়ার? আপনি না হাতে কিন্তু সমান মাপ করতে পারবেন। এখন এটা যে সমান হলো তার প্রুফ আপনি দেখেন, কন্ট্রোল আর দিয়ে রোলার আসবে, এই রোলারটা ধরেন এখানে, আর একটা রোলারকে ধরেন এখানে। এখন এই দুটো রোলার সেম আছে না? এখানে একটু জুম করেন, ঠিক আছে না? এই দুটো অবজেক্ট সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ টেনে নিয়ে আসেন এখানে, দেখেন তো সেম বসছে এখানে। আবার টেনে নিয়ে আসেন এখানে, সেম বসছে, আবার টেনে নিয়ে আসেন এখানে। তো দেখেন তো 1 ইঞ্চিও কোনো জায়গায় কম আছে? এটাই হচ্ছে আপনার একবারে দড়ি ধরার মতন কাজ, মানে কোনো 19-20 আর হবে না। তাহলে এতটুকু তো বুঝা গেছে নাকি? তাহলে আমরা নতুন বুঝলাম। এখন একটা অবজেক্টের সাথে যদি আমরা করি, এখন এই একটা অবজেক্টকে আমরা মনে করুন লোগো তৈরি করছি, এই লোগোটাকে আমরা আর্টবোর্ডের বরাবর নেব। এখন এভাবে ইচ্ছা মতন বসালে তো কম বেশি হবেই। এখন এই অবজেক্ট যেখানেই থাক, এখন দেখেন হরিজন্টাল করেন ভার্টিক্যাল করেন, অটোমেটিকলি আর্টবোর্ডের সাথে চলে আসছে কিন্তু এখানে, ঠিক আছে না? যদি আর্টবোর্ড সিলেক্ট না থাকে, যদি অবজেক্ট সিলেক্ট থাকে, দেখেন একটা অবজেক্ট যখন ক্লিক করবেন অটোমেটিকলি আপনার আর্টবোর্ডের সাথে হয়ে যাচ্ছে। আপনি হরিজন্টাল করেন আর ভার্টিক্যাল করেন, যেটা করবেন সেটাই। এখন আপনার কি সমস্যা? পাথ ফাইন্ডার। আচ্ছা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ টানলেন ভাই। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই। বসুন্ধরা পয়েন্ট ওয়ান কিছু লাগতো নাকি? একটু পরে মাস হচ্ছে। হ্যাঁ, একটু 2 মিনিট। আচ্ছা, বসেন, চেয়ারে বসেন। আচ্ছা, দেখেন যে আমাদের প্রয়োজন কি পাথ ফাইন্ডারের কাজ, তাই না? অন করে নি? হ্যাঁ, করছি। আচ্ছা, পাথ ফাইন্ডার কয়টা অবজেক্টের মধ্যে করে বলেছিলাম? 2টা, কিন্তু সেটা স্ট্রোক থাকা যাবে না, তাই না? আচ্ছা, আমি একটু অবজেক্ট গুলো একটু তৈরি করে নিই।
কপি করে নিলাম, ঠিক আছে না? আচ্ছা, এখন আমাদের পাথ ফাইন্ডারটা কোথায় থেকে নিয়ে আসতে হয়? উইন্ডো থেকে পাথ ফাইন্ডার, উইন্ডো, উইন্ডো থেকে এই যে পাথ ফাইন্ডার, শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9 ফাংশন কি। এখন বিষয়টা হচ্ছে যে এই পাথ ফাইন্ডার আপনার আর অ্যালাইন, এই দুইটা জিনিস কিন্তু প্রচুর পরিমাণ আমাদের ডিজাইনে ব্যবহার হবে, কারণ কাটাকাটি করাই আমাদের মেন উদ্দেশ্য, তাই না? এখন বুঝতে হবে যে কোন টুলসের কাজ কি, সবটা তো ভিন্ন আছে, সেম তো কোনো টুলসের কাজ নাই, আছে কি? আচ্ছা, তাহলে এখানে আমাদের ৬টা অবজেক্ট আছে। সো আমরা ফার্স্ট অবজেক্ট দুটোকে সিলেক্ট করলাম। আমি প্রথমে বললাম যে পাথফাইন্ডার কাজ সবসময় ২টা অবজেক্ট বা তার একাধিক অবজেক্টের সঙ্গে হয় কিন্তু। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখেন প্রথমেরটার কাজ হচ্ছে ইউনিট। আমরা আইকন গুলোর উপরে ফোকাস করব। মানে আইকন যেভাবে আছে আমাদেরকে কাজটা সেভাবেই করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমের কাজটার নাম কি? ইউনিট। এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এখানে দেখেন তো কোনো কি গ্যাপ আছে? তার মানে কি করবে? সে একত্রিত জয়েন্ট করে ফেলবে একবারে। তাহলে এই ২টা অবজেক্টকে আমরা সিলেক্ট করলাম। এখন কোনটাকে জয়েন্ট করবে? উপরে যে অবজেক্টটা থাকবে সেটাকে তার মতো করে তাকে জয়েন্ট করে ফেলবে। তাহলে দেখেন আমরা এটাকে ক্লিক করলাম। ঠিক আছে? জয়েন্ট হইছে? এখানে কি আর ২টা অবজেক্ট আছে না একটা অবজেক্ট আছে? একটা। এখন দ্বিতীয়টার কাজ কি? দ্বিতীয়টার কাজ হচ্ছে মাইনাস। মানে কি? উপরে যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টটাকে কেটে ফেলে দিবে। হ্যালো, আসসালামু আলাইকুম। তাহলে দেখেন এটার কাজ কি আমাদের? মাইনাস। কোন অংশটুকু মাইনাস করবে? উপরের টুকু। নিচের না। দেখেন যেখানে ফাঁকা আছে, ফাঁকাটা উপরে আছে না নিচে আছে? এই যে আইকনের দিকে দেখেন। দেখা যাচ্ছে কি আইকন? না খুব ছোট? আচ্ছা। এখন এই ২ টা অবজেক্ট সিলেক্ট করলে দেখেন যে লাল অংশটুকু থাকবে, এই বাকি অংশটুকু সে কি করে ফেলবে? আউট করে ফেলবে। তাহলে আমরা এটাকে ক্লিক করা মাত্র দেখেন কেটে ফেলছে। এখন দ্বিতীয়টা দেখেন, এটা হচ্ছে উপরে যতটুকু অংশ আছে এতটুকু থাকবে, বাকি অংশটুকু সে কি করে ফেলবে? কেটে ফেলবে। তাহলে এই আইকন দ্বারা আমরা কিন্তু বুঝতে পারছি যে মিডল অংশ আছে, ২ সাইড কিন্তু কেটে ফেলছে। তাহলে এখন আমরা ক্লিক করলাম। তাহলে দেখেন এই অংশটা রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে দেখেন এটার কাজ কি? ২ অংশ রাখবে, মিডলের অংশ কেটে ফেলবে। তাহলে আমরা ক্লিক করলাম, দেখেন ২ অংশ আছে, মিডলের অংশ কেটে ফেলছে। ঠিক আছে না? এখন এই ৪ টা কমপ্লিট। সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই উপরের ৪ টা এবং নিচের ১ টা। এখন এই অংশটা নিচের অংশের যখন, এটা হচ্ছে শেপ মোড আর এটা হচ্ছে যে পাথ ফাইন্ডার, এবার অরিজিনাল পাথ ফাইন্ডার এর মধ্যে ঢুকলাম। এখন এই ২ টা অবজেক্টকে যখন নিচের অংশগুলো কাজ করব তখন একটু ভিন্নতা আছে। যখন আমরা ডিভাইডেড করব, ডিভাইডেড করার পর আমাদেরকে আনগ্রুপ করতে হবে। এই নিচের অংশের কাজ করতে হলে আমাকে কি করতে হবে? আনগ্রুপ করতে হবে। অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যাবে কিন্তু তারা। আমরা ডিভাইডেড করার পর আনগ্রুপ। আনগ্রুপ করলে কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা অংশ পার্ট বাই পার্ট খন্ড খন্ড হয়ে গেছে। যেহেতু আপনার টি-শার্ট ডিজাইন করছেন তাহলে এই ডিভাইডের কাজটা কিভাবে ব্যবহৃত হচ্ছে বুঝতে পারছেন তো? আচ্ছা। এখন এর পরেরটা দেখেন, এগুলো আপনার যেটাই করবেন ট্রিম, একটা অবজেক্টে পরিণত হয়ে গেছে। যখনই আপনি আনগ্রুপ করবেন দেখবেন যে এটা ২ ভাগে ভাগ হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এই যে করলাম এটা জাস্ট টুলস থেকে। তাহলে আমাদের বাস্তব প্রয়োগ কোথায় থেকে আমরা করতে পারবো? আমরা যখন একটা করে অবজেক্ট নিয়ে যখন আমরা কাজ করি তখন আমাদের প্রয়োগগুলো বেশি ব্যবহৃত হয়, তাই না? আচ্ছা, এটাকে আমরা অ্যালাইন করলাম, শিফট অল্টার ধরে ছোট করছি, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন এই অবজেক্টটাকে যদি আমরা কি করি, এই দুইটাকে সিলেক্ট করে মাইনাস করি, অটোমেটিকলি কেটে গেল। এখন এই অবজেক্টটাকে যদি আমরা শিফট অল্টার ধরে বা এক কর্নার ধরে বড় করলাম, করার পর যদি আমরা এই দুইটা অংশ ধরে যদি আমরা ডিভাইডেড করি, করার পর আনগ্রুপ করি, তাহলে দেখেন এই অংশটাকে সুন্দর করে কেটে গেল, তাই না? এই অংশগুলো কেটে দিলাম। তারপরে আমরা যদি আরো কিছু করতে চাই যে এটাকে শিফট বৃত্তটাকে শিফট অল্টার ধরে বড় করেন, করার পর এটাকে জাস্ট লেফট রাইট যে কোনো দিকে একটু নিয়ে যান, ঠিক আছে? তাহলে দেখেন এগুলোকে আমরা কি করতে পারি? ট্রিম বা মাইনাস বা এখান থেকে যে অপশন গুলো আছে আমরা করলে কিন্তু আমাদের প্রত্যেকটা অংশ
পার্ট বাই পার্ট চলে গেল। এরকম যখন আমরা প্রজেক্ট করবো তখন আমাদের কোন টুলস কখন লাগতেছে আমরা তখন বুঝতে পারবো। ক্লিয়ার জিনিসটা পাথফাইন্ডারের? করা যাবে? আরো যে কাটার অপশন আছে এই সাইডে যে এগুলো এগুলো আমাদের তেমন কাজে লাগে না। এগুলো ট্রিম, এটাও দেখেন একই রকম নেই আমরা। আপনি তো এখন একা একাই করতে পারবেন। এখন অবজেক্ট গুলো যদি আমরা আলাদা আলাদা নেই, কি কাজ হচ্ছে দুটাকে সিলেক্ট করেন, করার পর দেখেন এটা কি মার্জ, একটা অবজেক্টে করলো, আনগ্রুপ করেন, দেখেন কেটে ফেলছে। মার্জ করার প্রয়োজন পড়ে অনেক ক্ষেত্রে, কারণ এটা মার্জের কাজটা কি, যখন অনেকগুলো অবজেক্ট আপনার থাকছে, দেখা যাচ্ছে যে আপনার অনেকগুলো অবজেক্ট, এখন এই এতগুলো অবজেক্টকে বারবার গ্রুপ করা একটা বিরক্তকর, সবগুলোকে সিলেক্ট করে আপনি মার্জ করে দিলেন, ঠিক আছে, অটো গ্রুপ হয়ে গেল। আবার যখন প্রয়োজন আনগ্রুপ করেন, দেখেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। সবচেয়ে বেশি পাথফাইন্ডারের মধ্যে ডিভাইডেড, ইউনিট, মাইনাস, এই কয়টা জিনিস আমাদের কি বেশি ব্যবহৃত হয়। তাহলে ডিভাইডেড নিয়ে প্রবলেম সলভ হয়েছে। তাহলে আশা করি এখন যে কাজগুলো না আছে, আপনার কত নম্বর ক্লাস হয়েছিল? 7। দেখি যদি কালকে আল্লাহর রহমতে, আপনি তো আসতে পারবেন না, তো দ্রুত করেন, ল্যাপটপ নিয়েছেন এবং কাজ কন্টিনিউ করেন, ঠিক আছে। আর আপুর ওই ভিডিওটা কমপ্লিট করে ফেলেন, করে ফেলে দেখেন, বারবার দেখবেন ভিডিও।